ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি, জিমনেশিয়াম, ডাকসু ও বিশ্ববিদ্যালয় ক্লাবে চলছে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। আজও গত কয়েকদিনের মতোই নানা শ্রেণী পেশার মানুষ এসে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। প্রতিদিন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব কেন্দ্রগুলোতে এসে যেভাবে পারছেন বন্যার্তদের জন্য সহায়তা দিচ্ছেন। নগদ টাকা, ওষুধ, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য দিচ্ছেন তারা। এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানবিক এ কাজে নগরের সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছেন। এখন পর্যন্ত 4 কোটিরও বেশি নগদ টাকা সংগ্রহ হয়েছে। শিক্ষার্থীরা জানান, ট্রাক সংকটের কারণে উপদ্রুত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। শুধুমাত্র টিএসসিতে ত্রাণ সামগ্রী রাখার পর্যাপ্ত জায়গা না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় বুথ খোলা হয়েছে। আমি পার্টি, পলিথিন আর টাকা নিয়ে আসছি। আমার ছেলের ব্যাংক ব্যাংকে পুরো টাকাটা আমি এখানে দিয়ে যাচ্ছি। আসলে ওইখানে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, যার জন্য এখানে এসে অন্তত ক্ষুদ্র যতটুকুই পারি একটু পার্টিসিপেট করতে চাচ্ছি। এটা নোয়াখালীর একটি আইল্যান্ডে এবং ফেনীর একটি প্রত্যন্ত গ্রামে, এই দুইটা জায়গা থেকে আমাদের কাছে মেসেজ এসেছে যে সেখানে আসলে গতদিন থেকে আজকে পর্যন্ত খাবার পৌঁছায় নাই। তাই আমরা ইমার্জেন্সি এয়ারফোর্সের সাথে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে একটি কার্গো হেলিকপ্টার যোগে এয়ারপোর্ট থেকে এগুলো সরাসরি ওই দুই জায়গায় যাবে। ত্রাণগুলো প্রান্তিক পর্যায়ে আমরা পৌঁছাতে পারছি না, সেটি হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। বিভিন্ন সংস্থা থেকে, অর্গানাইজেশন থেকে প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যদি আমাদের ভোটের সরবরাহটি নিশ্চিত করতে পারেন ওই প্রান্তিক পর্যায়ে, সেক্ষেত্রে আমাদের ত্রাণ সরবরাহটি আমাদের সকলের জন্য উন্মুক্ত হবে। গণত্রাণ সম্পর্কে আরও জানবো সহকর্মী নুরনবী সরকারের কাছ থেকে। নুরনবী, আজকে সকাল থেকে কেমন দেখছেন গণত্রাণ সংগ্রহের কার্যক্রম এবং কি ধরনের জিনিস আসলে সবাই বেশি নিয়ে আসছেন ত্রাণ দেওয়ার জন্য, সেটা আমাদের জানাবেন। ত্রাণ কার্যক্রম আসলে এক কথায় বলে শেষ করা যাবে না। এত মানুষ অবদান রাখছে, যে যার সাধ্যমতো আসলে তারা চেষ্টা করছে। টিএসসিতে নেওয়া হচ্ছে নগদ টাকা এবং মোবাইল সার্ভিসের মাধ্যমে টাকাগুলো সেখানে জমা নেওয়া হচ্ছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খেলার মাঠ রয়েছে, সেখানে যে জিমনেশিয়াম রয়েছে, সেখানে এর ভিতরে শুকনো খাবার, বিস্কিট, পানি, এই জিনিসগুলো বেশি এসেছে। এবং বিভিন্নভাবে যে ওষুধগুলো রয়েছে, যেমন ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট, স্যালাইন থেকে শুরু করে অন্যান্য যে ওষুধগুলো রয়েছে পানিবাহিত রোগের, সেগুলো কিন্তু অনেকে দিচ্ছেন এবং সেগুলো টিএসসিতে সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ কবে এরকম দেখেছে তারুণ্যের এবং প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের যে অবদান, মানুষের জন্য মমত্ববোধ, মানবতাবোধ। বলা চলে এক কথায় যে আমরা এর আগে যেরকম বিভিন্ন সময় সাহিত্যে বা ইতিহাসে দেখেছি বন্যা দুর্গত হলে মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষ, সেই সমস্ত রেকর্ড ভেঙে গেছে এবং এত তরুণদের এই স্বেচ্ছাশ্রমে এই কাজগুলো চলছে এবং মানুষ তাদের যে যার সাধ্যমতো যতটুকু পেরেছেন এখানে অবদান রাখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ডাকসু থেকে শুরু করে সব জায়গায় এখন ত্রাণ কার্যক্রম। কিন্তু সমস্যা একটা জায়গায়, সেই ত্রাণগুলো পরিবহন করে দুর্গত মানুষের কাছে নেওয়া। পরিবহন সংকট রয়েছে। এই মুহূর্তে প্রয়োজন বিপুল সংখ্যক হেলিকপ্টার বা বিমানের মধ্য দিয়ে যদি ত্রাণগুলো মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে এই যে জমে যাওয়া ত্রাণ, যে বিপুল সংখ্যক হেলিকপ্টার দিয়ে ত্রাণগুলো পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।